ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহুদির উপরে আযাব শুরু হয়ে গেল। তার হাতে এত যন্ত্রণা শুরু হয়ে গেল। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, হাতের এই পেন এত যন্ত্রণা শুরু হয়, এই যন্ত্রণা সহ্য করতে পারল না। রাতে ঘুমাতে পারে না, ভালোভাবে খেতে পারে না, সারাদিন অস্থিরতার ভিতরে থাকে। কোনো জায়গায় গিয়ে শান্তি নাই, দাঁড়িয়ে শান্তি নাই, বেরিয়ে শান্তি নাই, বসে শান্তি নাই, ঘুমিয়ে শান্তি নাই। কি করা যাবে? ইহুদি বলল, আমার হাতে এত যন্ত্রণা, এত মেডিসিন, এত দাওয়াই খেলাম, কোনো কাজ হলো না। আমার এই হাতটাকে আমি কবজি থেকে কেটে বাদ দিয়ে দেব। এ সময় ইহুদিটা নিজের হাত নিজেই কেটে বাদ দিয়ে দিল। ও মুসলমান ভাইরা, আমার যন্ত্রণা কমেনি। হাত কাটার পর যন্ত্রণা আরো অনেক বেশি বেড়ে গেল। এ সময় ইহুদিটা কাটা হাত নিয়ে মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। আল্লাহর নবী দেখে বলেন, ইহুদি, তোমার হাতটা তুমি কিভাবে কাটলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার চড় মারার পর আমার এত যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। এমন এত যন্ত্রণা হয়, আমার মনে হয়েছিল আমি মারা যাব, আর বাঁচবো না। হাতটা কেটে ফেললে হয়তো পেনটা বন্ধ হবে। না না না, যন্ত্রণা বন্ধ হয় না, হুজুর আরো অনেক বেড়ে গেল। আল্লাহর নবী হাত নিয়ে ইহুদির হাতে লাগিয়ে দিয়ে আল্লাহর নবী হাত বুলিয়ে দিলেন। ইহুদির হাতটাকে আমার আল্লাহ আবার আগের মতো জোড়া লাগিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির হাতের যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ইহুদি পরবর্তীতে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। আল্লাহর নবী চাঁদের থেকে বেশি সুন্দর ছিলেন কি ছিলেন না? ছিলেন। মা আমিনা বলছেন, যখন আমার এই বেটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, আমি আমার বেটাকে কোলে নিয়ে আরেকবার চাঁদের দিকে চাচ্ছি, একবার আমার বেটার চেহারার দিকে তাকাচ্ছি। মা আমিনা বলছেন, আমি সিদ্ধান্তে আসলাম যে চাঁদের থেকেও আমার কোলে যে বেটাটা শুয়ে আছে তার মুখশ্রী, তার চেহারাকে আল্লাহ আরো বেশি সুন্দর করেছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে ঝিনঝিনাতেরা। তোমার নূরের আলো চমকে গেছে,
তোমারই নূরের আলো চমকে গেছে, তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে। ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের মালিক কে? আল্লাহ পাক। এ জমিনকে আল্লাহ যখন পানির ওপরে বসিয়ে দিয়েছেন, প্রথমে ছিল এ জমিনটা পানি ছিল, জমিন ছিল না। এরপর আল্লাহ পাক মানুষের বসবাসের জন্য পানির ওপরে জমিনটাকে বসিয়ে দিলেন। কিন্তু পানির ওপরে জমিন যখনই বসানো হলো, তখন এই জমিনটা টলমল করছিল, নড়ছিল। এরকম যদি জমিন সদা সর্বদা নড়ে, আমরা না চলতে পারবো, না ঘুমাতে পারবো, না গাড়ি চালাতে পারবো, না স্থির হয়ে বসে থাকতে পারবো। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা নাবার ভিতরে শুনিয়ে দিয়েছেন, ওয়াল জিবাল আওতাদা। আর আমি আল্লাহ পেরেক স্বরূপ বানিয়েছি পাহাড়কে। এই পাহাড়গুলি বিভিন্ন জমিনের বিভিন্ন প্রান্তরে আল্লাহ সেটে দিলেন, আর জমিন তখন স্থির হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে পাহাড়গুলিকে আল্লাহ মরা বানায়নি, পাহাড়গুলিও কিন্তু জিন্দা। আর এজন্যই পাহাড় জিন্দা বলেই পাহাড়ের ওপর থেকে আমরা ঝর্ণা দেখতে পাই, এবং পাহাড়ের উপরে গাছপালাগুলিও জন্মায়। পাহাড় ছোট থেকে আস্তে 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 গজাতে গজাতে অনেক বড় হয়। এজন্য এই দুনিয়ার জমিনে পাহাড়গুলিকে আল্লাহ জমিনের জন্য পেরেক স্বরূপ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিত, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত আজকের এই জলসা নির্বাচিত সভাপতি সাহেব, আপনাদের গ্রামের স্বনামধন্য সুযোগ্য ইমাম সাহেব জনাব মাওলানা এনামুল ভাই সাহেব, এবং আমার আগে যিনি আলোচনা করছিলেন আপনাদের এলাকার, আপনাদের গ্রামের যোগ্যতম সুসন্তান জনাব মাওলানা আনসারুল ভাই সাহেব, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানুশীন আমার আম্মাজান এবং বোনেরা, আজকের এই জলসার যিনি প্রধান অতিথি, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা হযরত মাওলানা জুবাইর সিদ্দিকী আল কুরাইশি ভাইজান, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। তারপরেই আমরা আমাদের সমস্ত নিবেদিত প্রাণ উজাড় করে সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক তামিলনাড়ুর জমিনে বিরাট এক ঝড় দিয়েছেন, যেটা আয়লা ঝড়ের থেকে আরো বেশি মারাত্মক। সেই ঝড়ে
বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত এবং চেন্নাই বিমানবন্দর পর্যন্ত পানির তলায় ডুবে আছে, মানে বিমানের চাকা পর্যন্ত পানিতে ডুবে আছে এবং ওই জায়গার যানবাহন মানুষের চলাচল বিধ্বস্ত। আল্লাহ পাক এইরকম একটা বিরাট বড় ঝড়ের প্রকোপ থেকে আমাদেরকে বাঁচিয়ে আমাদের কাছে দিচ্ছেন রহমতের পানি। আল্লাহ আমাদেরকে সুন্দরতম একটি পরিবেশ দিয়েছেন জলসা মাহফিল শোনার জন্য, মানসিকতা দিয়েছেন যে আল্লাহ তিনি আমাদের মাবুদ মাওলা আর আমরা হলাম তানার বান্দা। আর বান্দা শুধু নয়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আর আমরা আল্লাহ তাআলার বানানো আশরাফুল মাখলুকাত হয়ে তানার দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী শরীফের বাউন্ডারির ভিতরে গম্বাজে খেদরার নিচে তিনি শায়িত আমাদের হায়াতুন নবীর দরবারে প্রাণ উজাড় করে মহব্বতের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইও বাবাজি গনেরা, जो आदमी रास्ता में घूमता है तमाम लोगों को हम गुजारिश करता हूँ आप सब लोग आइए और मजलिस में बैठकर महफिल तकरीर सुनिए। ভাইও বাবাজি গনেরা, আমি আপনাদের কাছে কোরআন ও মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীটাকে প্রশস্তময় বানিয়েছি। আল্লাহ তাআলার পৃথিবী কি সংকীর্ণ? প্রশস্তময় পৃথিবী। গোটা পৃথিবীতে 750 কোটি মানুষের বসবাস, তারপরেও পৃথিবীতে অসংখ্য জায়গা এখনো খালি পড়ে আছে। তো আল্লাহ বলছেন ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমি তোমাদের জন্য পৃথিবীটাকে প্রশস্তময় বানিয়েছি, ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। আমরা মাটি দেওয়ার সময় বলি না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলি কি বলি না? এটা আমরা বলে আসছি, আমরা ইমাম মানা লোক। বর্তমানে যারা আহলে হাদিস লা মাযহাবি, তারা বলছে মাটি দেওয়ার সময় এ দোয়া পড়া যাবে না। ও ভাই ভাই তারা বলছে যে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। ভাই এমন করে মুস্তাদারাকে হাকিমে একেবারে সহি রিওয়ায়েতে বর্ণিত আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তানার 3 জন মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহর হাবিবের ছোট মেয়ে ফাতেমা বিশ্বনবীর ইন্তেকালের 6 মাস পর ইন্তেকাল করেছিলেন। তো বিশ্বনবীর বড় মেয়ে জায়নাব, মেজো মেয়ে উম্মে কুলসুম, সেজো মেয়ে রুকাইয়া দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাদেরকে মাটি মানজিল যখন করেছিলেন, এ সময় তিনি দোয়াটা পড়েছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটি থেকেই বানানো হয়েছে, তোমাকে মাটি থেকেই বানানো হয়েছে এবং তোমাকে আমি আবার মাটির মধ্যেই প্রবেশ করিয়ে দিলাম এবং মাটি থেকেই পুনরায় তোমাকে তোলা হবে। আল্লাহ পাক শুনিয়েছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ দিগকে বানিয়েছি শুকনো মাটি দ্বারা। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমরা মাটির উপরে চলাফেরা করি, আমরা রয়েছে মাটির পিঠের উপরে। আল্লাহর হুকুম
যখন হয়ে যাবে আমরা বিদায় নিয়ে চলে যাব। আর যেদিন আমাদের রুহটা বেরিয়ে যাবে আমাদের বডি থেকে, ওই দিন আমাদের পরিবারের মানুষজনেরা আমাদের বডিটাকে আর মাটির উপরে রেখে দেবে না। পরিবারের আত্মীয় স্বজনগণেরা বলবেন, এ মুসল্লিরা, এই ইমাম মুয়াজ্জিনেরা, দেরি করো না, আমার আব্বাজান বিদায় নিল, আমার আব্বাজানের লাশটাকে কোন জায়গায় মাটি দেওয়া হবে, এমন করে পারিবারিক যে কবরস্থানে জায়গায় যখন সিদ্ধান্ত হয়ে গেল, যারা কবর খোঁড়ে ওই জায়গায় গিয়ে তারা কবর খুঁড়বে। ও মুসলমান আমার, জোহরের নামাজের পর কি আসরের নামাজের পর আমাদেরকে মাটি মঞ্জিল করিয়ে দেয়া হবে। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, মাটি দেওয়ার পরে আল্লাহর বান্দারা যখন 40 কদম হেঁটে চলে আসে, 40 পা হেঁটে চলে আসার পর আপনার আমার কবরে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, সওয়াল করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আল্লাহর ফেরেশতা বলবে, মান রব্বুকা, তোমার রবকে, ওয়া মান দীনুকা, তোমার দিন বা ধর্মকে, এবং আল্লাহর নবী চেহারা মোবারকটা আমাদের সামনে দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তোমার অভিমতকে একটু জানিয়ে দাও। ও জওয়ানেরা, যুবকেরা, আপনার আমার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা থাকে, কবরের ভিতরে ওই বান্দাটা আল্লাহর নবীকে দেখে চিনতে পেরে যাবে। ওই বান্দাটা বলবেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা আমার, আসমান থেকে আওয়াজ দিয়ে বলা হবে, আমার বান্দা সত্য বলেছে, ঠিক বলেছে, আপনার আমার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়া হবে। জোরে বলুন। এ হাফিজুল ভাই, উপরে ভাই, উপরে তুমি নিচে বসলে আমি ওয়াজ করবো না ভাই, এস উপরে, আমার পাশে সিট ফাঁকা, আমি একা, আস উপরে আস ভাই। ভাই ও বাবাজি গণেরা, তো আল্লাহর নবীকে কবরের ভিতরে দেখানো আমাদের হবে কি হবে না? হবে। তো বিশ্ব নবীর সঙ্গে যদি আমরা মহাব্বত রাখি, ভালোবাসা রাখি, তো আল্লাহর নবীকে সেদিন দেখতে পাবো কি পাবো না? ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর সম্পর্ক ছিল। খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জের রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর ভালোবাসা মহব্বত ছিল। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর ভালোবাসা মহব্বত ছিল। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলিয়া ওলিয়া তাদের সঙ্গে যে ভালোবাসা মহব্বত ছিল, আল্লাহর নবীকে দেখার পর তাদের চিনতে কোনো অসুবিধা হয় নাই। আল্লাহর নবী শুনিয়েছেন, হাদিসের রাবি হলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। উনি বর্ণনা করে বললেন, ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখলো, হক দেখলো, সত্য দেখলো, দুনিয়ার জমিনে শয়তান আপনার আমার রূপ ধারণ করতে পারে, কিন্তু না না না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবীর চেহারা আকৃতি ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ পাক শয়তানকে দেয় নাই। এজন্য দুনিয়া জমিনে যদি আল্লাহর নবীর সঙ্গে আপনার আমার দিদার নসিব হয়,
কমিটির ভাইরা বারবার যেহেতু কারেন্ট চলে যাচ্ছে, আপনারা একটু জেনারেটরে তেলের ব্যবস্থা করুন, জেনারেটরটা চালিয়ে রাখুক, তাতে সুবিধা হবে। কথা ঠিক কিনা বাবু? জি, একটু তেলের ব্যবস্থা করে দেন আপনারা, মাশাআল্লাহ। আর মাইকলা ভাই জেনারেটরেই কানেকশন দিয়ে রাখুক, তাহলে সুবিধা হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ও জনেরা, যুবকেরা, আল্লাহর ওলিয়া উলিয়া গণেরা, বিশ্ব নবী সুন্নাত তানারা পালন করেছিলেন। আল্লাহ নবীকে মন থেকে তানারা ভালোবেসেছিলেন। তানাদের এই ভালোবাসা মহাব্বতের কারণে আল্লাহ নবীর সঙ্গে একাধিকবার তানাদের দিদার হয়ে গিয়েছিল। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের যিনি পীর, এই পীরের নাম হলো সুফি ফাতে আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি। আগামীকাল সকালবেলা দুপুরবেলা তানার ইসালে সওয়াব। ও মুসলমান মেয়েরা আমার, আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি, তানাকে রাসূলে নোমা বলা হতো। নোমা হলো ফারসি শব্দ, যার অর্থ হলো বারবার দেখা হওয়া। ও মুসলমান মেয়েরা আমার, আল্লাহর নবীর সঙ্গে তানার এত ভালোবাসা মহাব্বত ছিল, আল্লাহর নবীর সঙ্গে তানার বারবার দেখা হয়ে যেত। ও নবীর উম্মত উম্মতানিরা, তৎকালীন সময় আলিয়া মাদ্রাসার সবথেকে একজন বড় মুহাদ্দিস, যার নাম হলো আপনার শামসুল উলামা, আল্লাহর ওলি। এমন করে সুফি ফাতে আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ধর্মতলার 5 মাথা মোড়ে বসে বসে আল্লাহর দ্বীন প্রচার করেন, মানুষদের কালেমার দাওয়াত দেন, ইসলামের বাণীর কথাটা মানুষকে শুনিয়ে দেয়। এ সময় ব্রিটিশ পিরিয়ডে ওই জামানার প্রশাসনেরা বলল, এ ফকির সাহেব, এখান থেকে তুমি উঠে যাও, এই জায়গায় মানুষকে তুমি কালেমার দাওয়াত দাও, এটা আইন বিরুদ্ধ কাজ, এটা চলবে না। আল্লাহর ওলি বলেছিলেন, এ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহ পাক তিনি হলেন আমাদের সকলের সৃষ্টিকর্তা। ওই আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের বাণীর দাওয়াত দেই, কালেমার দাওয়াত আমি দেই, আমি তোমাদের নিষেধ মানব না। আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর জমিনে আমি দ্বীনের দাওয়াতের কাজটা করে যাব। ও মুসলমান মেয়েরা আমার, এই ধর্মতলার জমিনে তিনি বসে থাকতেন। যদি কোনো মানুষ দেখতে পেতেন কালেমার দাওয়াত দিতেন। আলিয়া মাদ্রাসার তৎকালীন ছাত্ররা ও জামানার মাওলানা মুহাদ্দিসের কাছ থেকে তারা হাদিস তেলাওয়াত করে ওই হাদিসটা
রাস্তা দিয়ে যখন বন্ধুরা একসঙ্গে যায় ওই হাদিসটা তারা তাকরার করে, মানে বারবার নিজেদের ভিতরে আলোচনা করে তেলাওয়াত করে। আল্লাহর ওলি সুফি ফাতিল রাহমাতুল্লাহ আলাইহি আলিয়া মাদ্রাসার এমন করে তালিবুল ইলমদের কাছ থেকে হাদিসটা শ্রবণ করার পরে বলেছিল, এ বাবা মাদ্রাসার তুলাবারা, যে হাদিস তোমরা তেলাওয়াত করো এ হাদিসটা মাউযু, এ হাদিসটা সহিহ নয়। আল্লাহর ওলি সুফি ফাতিল রাহমাতুল্লাহ আলাইহির শরীরের জামা কাপড় হাই কোয়ালিটির নয়, তার চেহারা দেখে মনে হয় একটা ফকির সাহেব, পাগলের মতো চেহারা। কিন্তু এই মানুষটা যখন এমন কথা বলল, আলিয়া মাদ্রাসার তুলাবারা এটাকে গুরুত্ব দিল না, যে যার মতো ঘরে চলে গেল। আবার পরের দিন যখন হাদিসের দার্স শুরু হয়েছে, মুআল্লিম মুহাদ্দিসকে বলেছিলেন, মাদ্রাসার তুলাবারা, হুজুর গতকাল আপনি যে হাদিসটা তেলাওয়াত করিয়েছিলেন, যে হাদিসটা আমাদেরকে ক্লাসে পড়িয়েছিলেন, ওই হাদিসটা আমরা নিজেদের ভিতরে তেলাওয়াত করতে করতে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, এ সময় একজন মুরব্বি, এ সময় একজন দরবেশ মানুষ, সুফি মানুষ, চেহারাটা যার জীর্ণ শীর্ণ, এই মানুষটা আমাদের হাদিস শুনে বলেছিল এ হাদিসটা হলো মাউযু। মাউযু মানে যে হাদিসটা হলো জাল হাদিস, মানে আসলে এই হাদিসটা নবীর হাদিস নয়, এই হাদিসটাকে বানানো হয়েছে এবং নবীর হাদিস বলে চালানো হয়েছে। আর একটা হাদিসের নাম হলো হাদিসে কুদসি। এই হাদিসটার ডেফিনেশন হলো, সংজ্ঞা হলো যে আল্লাহ তাআলার কথা বিশ্ব নবীর উপরে সরাসরি নাজিল হয়েছে। আল্লাহ নবী কোন এই কথার পরিবর্তন না করে তিনি সাহাবে কেরামদেরকে বলেছেন এটা হলো হাদিসে কুদসি। আবার হাদিসে মারফু আছে, হাদিসে মুদাল্লাস আছে, হাদিসে মুতাওয়াতির আছে, এই হাদিসের বিভিন্ন ভাগ আছে বাবু। তো যাই হোক, হাদিসে মাউযু মানে এটা হলো জাল হাদিস। এই কথাটা যখন মাদ্রাসার হুজুর শুনলো, আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস বলছেন, আমি এত বছর হাদিস পড়াচ্ছি, এই হাদিসটা যে মাউযু, আসমাউর রিজাল বলে একটা কিতাব আছে, রাবীদের বর্ণনা সংক্রান্ত কিতাব, সেই কিতাবটার ভিতরেও আমার হয়তো ভালো করে দেখা হয়নি, তবে ফকির সাহেব যখন কথাটা বলেছে একেবারে অ্যাভয়েড করা যাবে না, একটু হাদিসটার ব্যাপারে নেড়ে চেড়ে দেখি ব্যাপারটা কি। ওই মুহাদ্দিস সাহেব বড় বড় কিতাব খুলে লাইব্রেরি থেকে হাদিসটা পড়ে দেখলেন, সত্যি এই হাদিসটা রাসূলুল্লাহর হাদিস নয়, এটাকে বানিয়ে বানিয়ে মানুষের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। কি বুঝলেন? আমাদের সমাজে অনেক জাল হাদিস আছে কি নেই? আছে না? একটা হাদিস আছে, কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, মানে মুমিনদের কালব হচ্ছে আল্লাহ তাআলার আরশ। এটা হলো একটা জাল হাদিস, মাউযু হাদিস আমাদের সমাজে চলছে। মুসলমান ভাইরা আমার, এরকম করে আরো কিছু হাদিস আছে যে হাদিসগুলো হলো মাউযু হাদিস। ভাই ও বাবা জীবনেরা, যেমন একটা হাদিস আছে যে শহীদের রক্তের থেকেও জ্ঞানীর কলমের দাম বেশি, এরকম একটা হাদিস আছে। ভাই ও বাবা জীবনেরা, এরকম হাদিসের আপনার রেওয়ায়েতের কিছু সমস্যা আছে, তো এগুলি পরিপূর্ণ সিকা বর্ণনা অনুযায়ী হয় না, সহিহ নয়। এরকম জাল হাদিসের কারণে এরকম হাদিসগুলিকে বলা হয় হাদিসে মাউযু। মুসলমান ভাইরা আমার, তো এখন আল্লাহর ওই নেক বান্দা যিনি আলিয়া মাদ্রাসার অন্যতম মুহাদ্দিস, উনি এই রাবি সংক্রান্ত কিতাবগুলি স্টাডি করে তিনি বুঝতে পারলেন হ্যাঁ হাদিসটা সত্যি জাল হাদিস, এটা সহিহ নয়। কিন্তু ওই যে ফকির সাহেব বলল আর আমি এতদিন হাদিস পড়াচ্ছি, আমি বুঝতে পারলাম না কেন? মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস তৎকালীন সময়ের একজন বড় উন্নত মানের আলেম, উনি চলে গেলেন ওই ফকির সাহেবের কাছে, যিনি আর অন্য কেউ নয়, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের পীর সুফি ফাতিহ আলী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ও মুসলমান ভাইরা আমার, ওখানে যাওয়ার পরে আর
সালাম কালাম হলো। হুজুরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নেক বান্দা আপনার পরিচয় কি আমায় একবার বলুন। আল্লাহর ওলি তিনি বলেছিলেন, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। আলিয়া মাদ্রাসার ওস্তাদ বলেন, আমরা তো সব আল্লাহর বান্দা, কিন্তু আপনার পার্সোনাল বায়োডাটা বলুন, আপনার পার্সোনাল পরিচয়টা একবার আমায় বলুন। উনি বলেছে, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর বান্দার বিশ্ব নবীর মহাব্বতের একজন উম্মাত। জোরে বলুন। ভাই বাবাজি গণেরা, যারা বিশ্ব নবীর মহাব্বতের উম্মাত হবে তারা বলবে আমার পরিচয় হলো আল্লাহর বান্দা, আর আমার পরিচয় কি, আমি বিশ্ব নবীর উম্মাত। কারণ দুনিয়ায় যে কদিন বেঁচে আছি সে কদিন আমার সেবগাতুল্লাহ, হাফিজুল বা অন্য অন্য নাম বলে ডাকবে। যার যা নাম আছে মরে গেলে আর নাম থাকবে না, তখন লাশ বলে ডাকবে। কথা ঠিক কিনা বাবু? মুসলমান ভাইরা আমার, সময় উনি বললেন, আমি আল্লাহর বান্দা, বিশ্ব নবীর উম্মাত। বলেন ব্যাপার কি? বললেন, আপনি যে হাদিসটা বললেন মাউজু, কিন্তু আমি এতদিন হাদিস পড়াচ্ছি আমি তো পাইনি, কিন্তু আপনি কোথায় পেলেন, কিভাবে পেলেন, একটু ডকুমেন্টস দেবেন। মুজাদ্দিদে জামানের পীর বলেছিলেন, আমার কাছে কেতাবের কোনো ডকুমেন্টস নাই, আমার কাছে যেটা আছে সেটা হলো এই। আল্লাহর ওলি বলেছিলেন, আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার এত ভালোবাসার মহাব্বত, আপনার ছাত্ররা যখন তেলাওয়াত করছিল, আমি কোনো কিতাব নয়, আল্লাহর নবীর কাছ থেকে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম। আল্লাহর নবী বললেন, বাবা সুফি ফাতেলিবাসি, এটা আমার হাদিস নয়, এটা হলো মাউজুজাল হাদিস। আল্লাহর নবী জবান থেকে শুনে নিয়ে আমিও হাদিসটাকে মাউজু বলেছি। জোরে হবে না? জোরে হবে না? এই তো মাওলানা অবাক হয়ে গেল যে এতদিন হাদিস পড়াচ্ছি, বিশ্ব নবীর সঙ্গে আমার দিদার হয়নি, অথচ ধর্মতলার পাঁচ মাথা মোড়ে বসে থাকে ফকির সাহেব জানার চেহারা, আর শরীরের জামা কাপড় হাই কোয়ালিটির নয়, কিন্তু অন্তরের সঙ্গে বিশ্ব নবীর এত ভালোবাসা মহাব্বতের সম্পর্ক। জোরে বলুন। এজন্যে বড় লোক দেখে কি আল্লাহর নবীর সঙ্গে দিদার হবে তার? না না, আমাল দেখে হবে। কথা ঠিক কিনা? মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মালদা জেলার একটা জায়গায়, এক গ্রামে গিয়েছিলেন। ওই গ্রামটার নাম হচ্ছে আপনার কি নাম, ওই জালালপুর থেকে ভিতরে যেতে হয়, শব্দানগর, মনে পড়েছে, গ্রামের নাম হচ্ছে শব্দানগর। ওই জায়গায় হুজুর কেবলা গিয়েছিল। ওই এলাকায় মানুষের কাছ থেকে শোনা যে মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শেষ সময় মালদা জেলার জমিনে গিয়েছিলেন। আর দাদা হুজুর দুনিয়ায় কত বছর বেঁচে ছিলেন বাবু জানেন আপনারা? কত বছর বলেন তো? হ্যাঁ, প্রায় 96 বছর তিনি হায়াত পেয়েছিলেন। জোরে বলুন। একেবারে কম হায়াত নয়। কথা ঠিক কিনা? বেশ অনেকটা লম্বা হায়াত আল্লাহ দিয়েছিলেন। আর দাদা হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন কবে? বাংলা 1345 সালে চৈত্র মাসের 3 তারিখে শুক্রবার ফজরের নামাজের পর 5:45 কি বুঝলেন? আর দাদা হুজুরের জানাজা নামাজের ইমাম কে ছিলেন জানেন? একটু বলেন। জানেন না? আর অনেকে হয়তো জানেন কিন্তু বলছেন না। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নামাজে জানাজার যিনি ইমাম হয়েছিলেন, ইনি আর অন্য কেউ নয়। বাপের পরে কার স্থান? বড় ছেলের না? বাপের পরে কার স্থান? বড় ছেলের। মুজাদ্দিদে জামানের নামাজে জানাজার ইমাম আর অন্য কেউ ছিলেন না। আল্লাহর ওলির নামাজে জানাজার ইমামতি করেছিলেন ফুরফুরা শরীফের কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমি যে কথা শোনাচ্ছিলাম, মালদা জেলার শব্দানগরে গেলেন আল্লাহর ওলি যাবেন বলে এলাকার মানুষেরা একটা বড় লোকের বাড়ি দেখে বসার ব্যবস্থা করলেন। হুজুর আপনি এই জায়গাতে বসুন, এখানে আপনাকে মেহমানদারি করানো হবে, এই জায়গাতে আপনার খেদমত করা হবে। আল্লাহর ওলি ওই বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, বাবা
আমি এ বাড়িতে বসবো না। বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে হুজুর আমি এ বাড়িতে বসবো না। তো বাড়িওয়ালা বলছে কেন হুজুর? সঙ্গে যারা ছিল, জলসা যারা দিয়েছে হুজুরকে, যারা ইনভাইট করেছে, দাওয়াত করেছে, তারা বলছে কেন হুজুর? হুজুর প্রথমে বলতে চাননি। এরা যখন বারবার জিজ্ঞেস করছে, আল্লাহর ওলি বললেন বাবা তোমরা আমার জন্য যেখানে বসার ব্যবস্থা করেছো এ বাড়ির ভিতর থেকে সুদের গন্ধ পাওয়া যায়, সুদের গন্ধ বেরোচ্ছে। আর আমরা তো বাড়ি বানাচ্ছি কি সুদের টাকা আছে না নাই? হ্যাঁ, এখন 2 তলা 3 তলা বাড়ি হচ্ছে, দেখা গেল বন্ধন থেকে লোন নিচ্ছে, এরকম আছে না নাই? হ্যাঁ, লটারি কাটছে, খালি ইচ্ছা যে কবে আমি 2 লাখ পাবো বা 1 কোটি পাবো। দেখা গেল হয়তো তার লাখ ফেভার করে 5 লাখ পেলো, ব্যাস সেই টাকায় বাড়ি বাড়ানো শুরু হয়ে গেল। এরকম আছে না নাই? ভাই ও বাবাজি, এখন মেয়েরা লোন নিচ্ছে, ছেলেরা তো আগে নিত, আর এখন দেখে দেখে মেয়েদের বেশি লোন দিচ্ছে। ভাই আমার মুজাদ্দেদে জামান বলেন এ বাড়িতে বসবো না, কারণ এখান থেকে সুদের গন্ধ আসছে। মানুষের অবাক হয়ে গেল, বাড়িওয়ালাও চিন্তায় পড়ে গেল। হুজুর যা বলেছে একদম খাঁটি কথা, কিন্তু স্বীকার করার তো কোনো জায়গা নাই। আল্লাহর ওলি বললেন বাবা আমি অন্য কোনো জায়গায় বসবো না, তোমাদের গ্রামের যিনি গরিব ইমাম ওই ইমাম সাহেবের বাড়িতে আমি বসবো। জোরে বলেন। ইমাম সাহেব তো খুশিতে বাগে বাগ, কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে দাদা হুজুর আমার বাড়ি যাবে, মেহমানদারি করাবো, আয়োজন তো কিছু নেই। আর ইমাম সাহেবের মাইনে কম কি কম না? হ্যাঁ, অনেক কম। ভাই ও বাবাজি গণেরা, ইমাম সাহেব দেখা গেল বিয়ে পড়ালে দেখা গেল 2 লাখ টাকা বিয়েতে খরচ হচ্ছে, আর ইমাম সাহেবের দিচ্ছে 500 টাকা। খালি আবার ইমাম সাহেবকে একা দেয় না, বল হুজুর আপনি একটু মুয়াজ্জিনকে দেবেন, একা নেবেন না জানো। এরকম আছে না নাই? ভাই ও বাবাজি গণেরা, তো যাই হোক, এরকম একটা ইমামের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, একটু বলি নাকি? ভাববেন না যে আপনাদের গ্রামের ইমাম হয়তো ইনামুল সাহেব শিখিয়ে দিস, না না, তার সঙ্গে এ ব্যাপারে আমার কোনো কথা হয়নি। ভাই এক এলাকায় একটা ইমাম লাগবে, তো এলাকার লোকজন বলল যে ইমাম সাহেব যখন আনতে হবে তো জুমার দিনে তাকে টেস্ট করতে হবে, আর ইমাম সাহেব টেস্ট করার জন্য জুমার দিনই পারফেক্ট, তাই না? এদিন কেমন খুতবা পড়ে, কেমন তেলাওয়াত করে, কেমন বক্তব্য দেয়, লেকচার দেয়, কেমন দোয়া করে, সব জুমার দিনে বোঝা যাবে। ইমাম সাহেব এসে জুমার দিন চিন্তা করছে কি বক্তব্য দেব। ইমাম সাহেব চিন্তা করল, আল্লাহ শুনিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। এই আয়াতের উপরে ডিপেন্ড করে ওই মাওলানা ইমাম নতুন তিনি বয়ান বক্তব্য দিলেন জুমার দিনে। ইমাম সাহেব নামাজ পড়ানো শেষ, সেক্রেটারি বলল এই ইমাম চলবে না। বলে কেন? বলে আমি একটু সুদ খাই, গ্রামের লোক কেউ হয়তো নতুন ইমামের কানে তুলে দিস কথাটা, এই ইমাম আধা ঘন্টা যা বক্তব্য দেশ সব আমার বিরুদ্ধে গিয়েছে, এই ইমাম চলবে না। ইমাম সাহেব বলল যা, আমি এমন একটা কথা বললাম সেক্রেটারির একদম গায়ে গিয়ে লাগলো। কি করা যাবে, ও মসজিদে আর চাকরি হয়নি, পরের জুমায় আর একটা মসজিদে গিয়েছে। সেই জায়গায় যাওয়ার পরে চিন্তা করছে আজকে জুমার দিনে আর ছেলেদের ব্যাপারে কিছু বললে হবে না, একটু মেয়েদের ব্যাপারে বলি, কারণ মেয়েরা তো জুমার দিন মসজিদে নেই, কারণ মেয়েদের উপরে জুমা ফরজ নয়। কথা ঠিক কিনা? কানা লোক যে তার উপরে জুমা ফরজ নয়, মুসাফির যে তার উপরে জুমা ফরজ নয়, নাবালক যে নাবালক বাচ্চা ছেলে তার উপরে জুমা ফরজ নয়। ভাই ও বাবাজি গণেরা, এখন তো চিন্তা করছে যে ইমাম সাহেব যেখানে যেহেতু মেয়েরা নাই, তো মেয়েদের পর্দার ব্যাপারে একটু বলি, ছেলেদের গায়ে লাগবে না। ইমাম সাহেব বললেন পর্দা করা হলো ফরজ, পর্দা করা হলো আল্লাহর হুকুম। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, বড় লোকের জন্য হজ করা যেমন ফরজ, যাকাত নেওয়া যেমন ফরজ, মেয়েদের জন্য পর্দা করাটাও তেমন ফরজ। এমন করে মেয়েদের পর্দার ব্যাপারে বয়ান বক্তব্য যখন করলো, গোটা মসজিদের মুসল্লির পছন্দ হয়ে গেল, কিন্তু ক্যাশিয়ারের মন বড় খারাপ। সবাই বলছে হ্যাঁ হুজুর চলবে,
ক্যাশিয়ার বলছে চলবে না। কেন? বললো আমার বউটা প্রাইমারি স্কুলে চাকরি করে, একটু বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। ইমাম সাহেবের মনে কেউ বলে দিয়েছে, ইমাম সাহেব 8 ঘন্টা বক্তব্য সব আমার বইয়ের বিরুদ্ধে দিয়েছে, ইমাম রাখলে সর্বনাশ হয়ে যাবে। ক্যাশিয়ার যখন না বলেছে আর অন্য লোকের আর ক্ষমতা হয়নি রাখার, ইমাম সাহেবের ওই সেকেন্ড জুমায়ও দ্বিতীয় মসজিদে চান্স হয়নি। ইমাম সাহেব তৃতীয় সপ্তাহে আর একটা মসজিদে গিয়েছে, নতুন মসজিদে। ভাবলো এখানে আর এমন কিছু বক্তব্য দেবো কারো গায়েটায় যেন না লাগে। হ্যাঁ, উর্দুতে বায়ান বক্তব্য দিয়েছে যে ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया, इल्म गया, क्रिकेट आया, काम गया, रिवाइज आया, सुन्नत गया, दौलत आया, मोहब्बत गया, मोबाइल आया, मुलाकात गया, बैंक आया, बरकत गया। सब নিয়ে বলেছে। কি বললেন? মা তো জান্নাত का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप को हार दुआ, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। आप सब लोग कतार सीधा कार खड़ा हो जाइए और নামাজ পার ধ্যান রাখিয়ে। এভাবে করে সব উর্দুতে বক্তব্য দিস। কারোর গায়ে লাগেনি। উর্দুতে বললে ভালো লাগে কি লাগে না? ইমাম সাহেবকে সবাই দেখে বলছে না হুজুর ঠিকই আছে, উল্টো পাল্টা কিছু বলেনি আজকে, আর এরকম হুজুরই চলবে। আর ইমাম সাহেব প্রথম রাকাতে শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সেক্রেটারি যে সামনের কাতারে থাকে সে, তাই না? জুমার দিন যেহেতু পয়সা কড়ি কত ওঠে হিসাব নিকাশের ব্যাপার আছে। সেক্রেটারি প্রথম কাতারে ছিল। সেক্রেটারি সাহেবের নাম হলো ইয়াসিন আর তার আব্বার নাম হচ্ছে হাকিম। বুঝলেন? সেক্রেটারি বলছে হ্যাঁ এই ইমাম হাতছাড়া করা যাবে না। প্রথম দিনই আমার নাম আর আমার আব্বার নাম কেরাতে নিয়েছে, এরপরে মাশাআল্লাহ পরের জুমায় আমার ছেলের নাম আমার শ্বশুরের নাম নেবে, এ হুজুরের আর বাদ দেওয়া যাবে না। ভাই আমার ওই ইমাম সাহেবকে ওই মসজিদে পার্মানেন্ট করে দিয়েছে। এখন ক্যাশিয়ার যে তার মন খুব খারাপ, তো সবাই বলছে ক্যাশিয়ার ভাই ব্যাপার কি হলো? ব্যাপার হবে না, সেক্রেটারি কি মসজিদের একা দায়িত্ব সামলায়? আমি যে টাকা পয়সার হিসাব রাখি, এই নতুন ইমাম খালি সেক্রেটারির নাম নিয়েছে কেরাতে আর তার আব্বার নাম নিয়েছে, তা আমি যে ক্যাশিয়ার আমার নামটা কখন নেবে? আর আমি কি দোষ করলাম? গ্রামের লোক বলছে তাও তো কথা ঠিক। ইমাম সাহেবের কাছে ক্যাশিয়ার গিয়ে বলছে হুজুর আপনি তো এ জুমায় সেক্রেটারির নাম নিয়েছেন, তার আব্বার নাম নিয়েছেন, তো এই ক্যাশিয়ারের নাম নেবেন না? আমার নাম কখন হবে? ইমাম সাহেব বলছে আমি তো কারোর নাম নেইনি। বলছে ওই তো নাম নিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ও তো সব সেক্রেটারি নাম আর তার আব্বার নাম, আমার নামও নিতে হবে, নালি এই মসজিদ ইমামতি টেকবে না। এখন ইমাম সাহেব চিন্তা করছে সর্বনাশ, এ কোথায় এসে পড়েছি। এখন এই কোন রকম একটা কেরাত তো পড়তে হবে, নাহলে চাকরি বটতলায় যাবে। তো ক্যাশিয়ারে বলছে ক্যাশিয়ার ভাই তোমার নাম কি? তো বলছে আমার নাম হচ্ছে বাবর আলী। বলে ঠিক আছে ইনশাআল্লাহ আগামী জুমায় তোমার নামে একটা কেরাত হবে। ইমাম সাহেব ওই ইমাম সাহেব যারা হয় তারা হিকমত জানে, মান্তিক জানে, কথা ঠিক কিনা? কোথায় যে ঘুরিয়ে মেরে দেবে আপনি নিজে বুঝতে পারবেন না। এখন ইমাম সাহেব 1 সপ্তাহ ধরে একটা কেরাত মোটামুটি ঠিক করেছে, আর ক্যাশিয়ার পরের জুমায় সামনের কাতারে দাঁড়িয়েছে আর ভাবছে যে আজকে যদি আমার নাম না নেয় নামাজের কেরাতে, ইমাম সাহেবের খবর আছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব শুরু করেছে ইয়া আইয়ুহাল বাবুর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া আনতুম জাহিলুন। এটা শুনে কেরাতের মতো মনে হলো কিনা? আসলে তো কেরাত নয়। এখন ক্যাশিয়ার সাহেব সে খুশিতে বাগে বাগ বললো যাক হুজুর কিছু না হোক অন্তত কেরাতে আমার নাম নিয়েছে। ও ভাই ক্যাশিয়ার যখন খুশি হয়ে গেছে অসুবিধা নাই। এরপরে গ্রামে কিছু ইয়াং পাকা মুসল্লি থাকে কিনা, ইমাম সাহেবদের সঙ্গে তাদের খাতির খাতরা বেশি। এখন ইমাম সাহেবের কাছে পাকা মুসল্লি গিয়ে বলছে হুজুর আপনি যে ক্যাশিয়ারের নামে কেরাত পড়লেন কি কোরআন শরীফে আছে নাকি? বলে দাদ ভাই এসব নেই। তো বলে আপনি যে পড়লেন কি করবো, চাকরি বাঁচাতে গেলে তার পড়তে হবে ক্যাশিয়ারের নাম, তাই একটু বানিয়ে বানিয়ে পড়েছি।
তো বললো হুজুর তাই নাকি? বলে হ্যাঁ। তো বলছে হুজুর সে মানে টানে তো কিছু বুঝতে পারলাম না, একটু যদি বলেন। বলে না, ও মানে যদি ক্যাশিয়ারের কানে যায় আমার চাকরি আর থাকবে না। তো পাকা মুসল্লিরা বলছে হুজুর এ কথা কাউরি বলবো না, আপনি একটু বলেন এর মানে কি। ইমাম সাহেব বলছে আর আপনারা মানে খানিকটা বুঝতে পেরেছেন আর খানিকটা বুঝতে পারেননি। ইমাম সাহেব বলছে ইয়া আইয়ুহাল বাবর, মানে হে প্রিয় বাবর, আনতা কালবুন, তুমি হলে কুকুর। আরবিতে আনতা মানে তুমি, আর কুকুর কালবন মানে কুকুর। ও আবুকা খিনজির, তোমার বাপ হলো খিনজির, মানে জানেন আপনারা। তৃতীয় নম্বরে অজাদ্দুকা হিমার, তোমার দাদা হলো গাধা। ও আনতুম জাহিলুন, তোমরা হলে পুরো মূর্খের বংশধর। এই কথা যদি ক্যাশিয়ারের কানে যেত, ইমাম সাহেবের কি চাকরি থাকতো না যেত? কি বুঝলেন ভাই ও বাবা জীবনেরা? তো ইমাম সাহেবদেরকে আমরা দাম দিই না, গ্রামের লোক দাম দেয় না। আর দাদা হুজুর বলেন বাবা এই বাড়ি থেকে সুদের গন্ধ আসছে, তোমাদের এই গরিব ইমাম সাহেবের বাড়িতে আমি গিয়ে বসবো। মনে আছে তো আলোচনা? আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মালদা জেলার শব্দানগর গ্রামে ওই গরিব ইমাম সাহেবের বাড়িতে গেলেন। ইমাম সাহেব বসার ব্যবস্থা দিলেন। ইমাম সাহেব বলে হুজুর আমার বাড়িতে দামি দামি খাবারের কোনো আয়োজন নাই। হুজুর আমি বড় লজ্জিত, আমি আপনাকে কি দিয়ে মেহমানদারি করাবো? আল্লাহর ওলি বললেন বাবা ইমাম তোমার বাড়িতে কি আছে বলো। ইমাম সাহেব বললেন হুজুর এমন করে সাদা ভাত, ডাল আর আলু আছে। আল্লাহর ওলি বললেন আমি আবু বকর জীবনে কোনোদিন হারাম খাই না, এমন করে তোমার হালাল ভাত আর ডাল আর আলু ভর্তা আমায় দাও। আমি আবু বকর ওই হালাল খাদ্যটাই খেতে চাই। একটু জোরে হবে না? তিনি কি এমনি পীর হয়েছিলেন? তিনি তার জবানটাকে কি আয়ত্তে রেখেছিলেন নিজের। মুসলমান ভাইরা আমার, সেই মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই ইমাম সাহেবের বাড়ি গিয়ে খেলেন, তার জন্য দোয়া করে আসলেন। এজন্য দুনিয়ার জমিনে যারা গরিব মানুষ ভাই তাদের পয়সা কড়ি কিন্তু অনেকটাই হালাল। আর বর্তমানে যারা বড় লোক ভাই পয়সা কড়ি কিভাবে কি হয়ে আছে তারাই জানে ভালো, আর আল্লাহ পাক ভালো জানে। কথা ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা যুবকেরা, মুজাদ্দিদে জামানের পীর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বললেন এ আমার মুহিব্বিন মুরিদেরা, আমি সুফি আব্দুল মুমিন, আমি এমন করে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নেব, আমি দুনিয়া জমিন থেকে চলে যাব। বাবারা আমার দরবারে একটা সময় তোমরা আসো, আমি আমার কিছু প্রয়োজনীয় কথাবার্তা, আমার প্রয়োজনীয় কিছু নসিহত আমি তোমাদেরকে করে দেব। আল্লাহর ওলির দরবারে হুজুরের মুরিদ মুহিব্বিন গণেরা হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ঈমান বাঁচানোর জন্য, মানুষদেরকে ঈমান বাঁচানোর জন্য কোন কোন খেদমত করা লাগবে হুজুর সুন্দর করে আলোচনা করলেন। মুরিদেরা সুন্দরভাবে শান্তভাবে শ্রবণ করলেন। আল্লাহর ওলির আলোচনা যখন শেষ হয়ে গেল, হুজুরের এক মুরিদ বলেন হুজুর আপনার লাঠিটা আমার লাগবে, আমি আপনার স্মৃতি হিসাবে আমার কাছে রেখে দেব। আর একজন বলেন হুজুর আপনার টুপিটা আমার লাগবে, ওই টুপিটা আপনার স্মৃতি হিসাবে আমার কাছে রেখে দেব। আর একজন বলেন হুজুর আপনার উজু করার লোটাটা আমার লাগবে, আপনার স্মৃতি হিসাবে আমার কাছে রেখে দেব। আল্লাহর ওলির কাছ থেকে সবাই এক একটা করে জিনিস এক একজন নিয়ে নেন, কিন্তু না না না, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এ ওলির দরবারে, পীরের দরবারে তিনি পিছনের দিকে বসে রইলেন, কোনো কথা তিনি বলেন না। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও বাবা আমার আবু বকর,
সবাই এক একটা করে আমার নিদর্শন, আমার ব্যবহার করা জিনিস তারা আমার স্মৃতি হিসাবে তাদের কাছে রাখতে চায়। ও বাবা আবু বকর, তুমি কি কিছু নেবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, আমি নিজের থেকে আপনার কাছ থেকে কিছু চেয়ে নেব না, আপনি যেটা আমায় দেবেন আমি আবু বকর খুশি মনে তা গ্রহণ করব। জোরে হবে না? এই হলো আদাব, যে আমি নিজে কিছু নেব না, আপনি যেটা দেবেন খুশি হয় আমি সেটাই নেব। আল্লাহর ওলি বললেন, এ বাবা আবু বকর, যে কথা তুমি আমায় বললে, আমি তোমার আদাব দেখে, তোমার শিষ্টাচার দেখে, তোমার আখলাক দেখে আমি তোমার পীর খুশি হয়ে গেলাম। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানকে ডেকে নিয়ে তার হাতে ব্রিটিশ পিরিয়ডের একটা কাঁচা টাকা দিয়ে বললেন, আবু বকর, আমি তোমার পীর, আমার তো পক্ষ থেকে তুমি এটা রেখে দাও, আর আমি তোমার জন্য দোয়া করি আমার আল্লাহ জীবনে তোমার খানদানকে পরের দোয়ারে হাত পাতাবে না। আল্লাহ পাক তোমার আওলাদ দিগকে টাকা পয়সার ইজ্জত সম্মানে অনেক বড় করে দেবে। সেই পীরের দোয়া, কথা ঠিক কিনা? ইসালে সাহাবে কি একদল মানুষ ফুরফুরা হুজুরদের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে মুসাফা করে টাকা দেয়, আর এক দলের গা জ্বালা করে, কথা ঠিক কিনা? যারা ভালোবাসে না, মহব্বত করে না, তারা বললো বাপরে এত টাকা। তারা আবার মাঝে মাঝে ওই ছবি তুলে আবার ফেসবুকে পোস্ট করে বলে, বাপরে বাপ দেখো এত টাকা। আরে এগুলো হচ্ছে বাপ মা এবং পীরের দোয়া। এজন্য মানুষ নিজের ইনকাম করা টাকা ফুরফুরা শরীফে বয়ে দিয়ে আসে, কথা ঠিক কিনা ভাইও বাবাজি গণেরা? এজন্য দোয়া হলো সব থেকে বড় জিনিস। আর দোয়াউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের কি হাতিয়ার। আর আজকের যুগে যারা লামাযহাবী আহলে হাদিস, ইমাম সাহেব মোনাজাত করছে আর ও বেয়াদবেরা হাত না তুলে বসে রয়েছে, কথা ঠিক বললাম না ভুল বললাম? এরা হলো পাক্কা কি বেয়াদব। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হলো, এই যুদ্ধ হওয়াতে প্রমাণ হলো আহলে হাদিস লামাযহাবী যারা, এরা হলো পাক্কা ইহুদিদের দালাল। আপনি বলেন প্রমাণ কি? প্রমাণ আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে, বুঝলেন ভাই আমার? সেই ভিডিও ক্লিপে একজন, যে যুদ্ধ হচ্ছে, এই ফিলিস্তিনের মুসলমানদের সাপোর্ট করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন যাবে না? বললো ইসরায়েলের ইহুদিরা ওরা যাই হোক তাই হোক, ওরা এক আল্লাহরে মানে, আর ফিলিস্তিনের মুসলমানেরা এরা পীর ওলিয়া মানে। এজন্য ইসরায়েলের পক্ষে আমাদের মত, ফিলিস্তিনিদের পক্ষে দোয়া করা যাবে না। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? এই জন্য এই যারা আহলে হাদিস লামাযহাবী নতুন নতুন মত তারা দিচ্ছে না, বুকের উপরে হাত বাঁধতে হবে, নামাজে দোয়া করা যাবে না, তারাবি নামাজ 8 রাকাত পড়তে হবে, তোমার পাশে যদি তোমার আব্বা দাঁড়ায় তার পায়ে পা ঠাকিয়ে দেয় দাঁড়াতে হবে, তোমার পাশে যদি তোমার শ্বশুর দাঁড়ায় তার পায়ে পা ঠাকিয়ে দাঁড়াতে হবে, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করলে জোরে আমিন বলতে হবে, আর ইমাম যখন মোনাজাত করবে তখন যেন হাত তুলো না, তখন তুমি হাতটা নামিয়ে থাকবে। আর তারা তারাবি নামাজ 8 রাকাত পড়বে, বেতের নামাজ 1 রাকাত পড়বে। জওয়ানেরা, যুবকেরা, এরা হলো আহলে হাদিস। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের একটা ফতোয়া শুনবেন, ফতোয়া শুনলে আপনার ইমানই চলে যাবে। শোনেন তো না, ফতোয়া শুনলে ইমান যাবে না, সেটা মানলে ইমান চলে যাবে। ফতোয়া শুনলে জ্ঞান হবে, আর ওটা মানলে ইমান চলে যাবে। বাংলাদেশের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি নাম ধরেই বলছি, তানাকে একজন প্রশ্ন করছে, হুজুর এই বিনা ওযুতে কি কোরআন শরীফ ছোঁয়া যাবে? শায়েখ বলছে, আরে বিনা ওযুতে কোরআন শরীফ ছোঁয়া কি? মেয়েরা যখন নাপাক থাকে তখন কোরআন শরীফ ধুয়ে ছুঁয়ে পড়তে পারবে। একটু জোরে বলেন, কি বলছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? যে বিনা ওযুতে দূরের কথা, মেয়েরা যখন নাপাক থাকবে কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়তে পারবে।
আল্লাহ পাক শুনিয়ে দিলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্রতা ছাড়া তোমরা আমার কোরআন মাজিদ স্পর্শ করো না। এটা দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে নয়, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এ কোরআন মাজিদ নাজিল হয়েছে। ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক শুনিয়ে দিলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা, লাউ মানে যদি, আনজালনা নাজিল করতাম, হাযাল কুরআন এ কোরআন মাজিদকে, আলা জাবাল মানে পাহাড়ের উপরে, রাআইতাহু তাহলে তোমরা দেখতে পেতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলার কোরআন মাজিদের ভয়ে, আল্লাহ তাআলার আদেশের ভয়ে এ পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমার আল্লাহ শুনিয়ে দিলেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হলো এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 3 মাস আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সুইডেনের একজন যুবক আল্লাহ তাআলার কোরআন মাজিদকে এমন করে পৃষ্ঠাগুলো ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দিল, আর কোরআন মাজিদের উপরে লাথি মেরে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইরকম একটা অপকর্ম যখন করলো, মুসলমানেরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিল। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আবার একদল মানুষ ওই যুবকটাকে বাহাবা দিয়েছিল, যারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। ওই যুবক বলেছিল যদি আল্লাহ থাকে তো আমার উপরে বিভিন্ন রকমের বিপদ আসবে। কই আমার উপরে তো কোনো বিপদ নাই, কিন্তু মনে রাখুন আল্লাহর মার রয়েছে আর বান্দার মার তাড়াতাড়ি। জওয়ানেরা, যুবকেরা, 3 মাস পর ওই সুইডেনের যুবক, যার কোমর থেকে পুরো নিচে পর্যন্ত অবাস হয়ে গেল, হাঁটা চলা করার মতো আর ক্ষমতা নাই, হসপিটালের বেডে সে শুয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, কোরআন মাজিদের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ তার অ্যাকশন নিয়েছে। আর আল্লাহ যখন বলে দিয়েছে বিনা উজুতে কোরআন মাজিদ তোমরা ছুঁয়ো না, এটার উপরে আমাল করা আমাদের জন্য ওয়াজিব। আর এখন যদি আপনি আহলে হাদিসদের ওই মসলাটা মেনে নেন আর কোরআন মাজিদের, তাহলে আয়াতকে অস্বীকার করা হবে। আর কোরআন মাজিদের আয়াত যদি অস্বীকার করা হয়, তাহলে ঈমান আর থাকবে বলে মনে হয়? এই কদিন আগে এটা আহলে হাদিসদের শায়েখ, সে বলছে মুসা নবী ইহুদি, ইব্রাহিম নবী ইহুদি ছিল, ইয়াকুব নবী ইহুদি ছিল, এমন করে সলে নবী, মুসা নবী, জাকারিয়া নবী আর ঈসা রুহুল্লাহ, এ সব নবীরা ইহুদি ছিল। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন এ কত বড় মাঠ পার, কত বড়, মানে কি বলবো, মানে বেহায়া বক্তা না হলে এই কথা বলতে পারে যে নবীরা সব ইহুদি। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। ভাই ও বাবাজি গণেরা, তো আহলে হাদিসদের শায়েখ, তাদের আচার, তাদের কথাবার্তা হলো এটা। এজন্য আমাদের উত্তর 24 পরগনা জেলার একটা ভালো মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটা হলো দক্ষিণ 24 পরগনা, বুঝলেন? এই মাদ্রাসাটার নাম হচ্ছে সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট, যিনি অত্যন্ত জ্ঞানী লোক, ভাই, তো তানার কাছে আমি চাকরির পরীক্ষা দেওয়ার আগে র্যাঙ্কে কোচিং নিয়েছিলাম। তো সেই সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব একটা পোস্ট করেছে যে ইসরায়েল আর ফিলিস্তিনের এই যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ যত দূর এগিয়েছে আর তত আমাদের বাংলার শায়েখদের, তথাকথিত আহলে হাদিসদের শায়েখদের
তত বেশি মুখোশ উন্মোচন হয়েছে। একেবারে কথাটা পুরো ঠিক। এই যুদ্ধ হওয়ার পরেই বোঝা গেছে যে আহলে হাদিসের এরা পুরো ইহুদিদের দালাল। এই জন্য ওরা বলছে সব নবীর ইহুদি ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইহুদি হলো এমন একটা জাতি, এরা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ পাওয়া জাতি। ইহুদি জাতিরা তারা একে একে 70,000 নবী পয়গম্বর আলাইহিস সালামদেরকে হত্যা করেছিলেন, শহীদ করে দিয়েছিলেন। ইহুদি জাতি হলো এমন এক জাতি, এরা জাকারিয়া নবীকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছিল। ঈসা রুহুল্লাহকে ইহুদিরা বলেছিল ঈসা হলো যারো সন্তান। ঈসা নবীকে মারার জন্য তারা পরিকল্পনা করে তাড়া দিয়েছিল। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ইহুদিদের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে লাগলেন। একটা ছাদবিহীন ঘরের ভিতরে প্রবেশ করে আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। আমার আল্লাহ তানার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছিলেন। আর যারা তাড়া দিয়েছিল ওদের দলের একটা লোককে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর মতো বানিয়ে দিল। ওই লোকটা যখন ভিতরে ঢুকলো, ওদের দলের লোক বলল এই তো ঈসাকে পেয়ে গেলাম। এদের দলের লোকটা বলল না না না, আমি ঈসা রুহুল্লাহ নই, আমি হলো তোমাদের দলের মানুষ। ওরা বলল তুমি বাঁচার জন্য মিথ্যা বলো। ওরা নিজেরাই ওদের দলের লোককে তারা শুলে চড়িয়েছিল। যারা শুলে চড়ালো এরা হলো ইহুদি, আর যারা আফসোস করেছিল, হা হুতাশ করেছিল, এরা হলো খ্রিস্টান। এই জন্য খ্রিস্টানদের কাছে পবিত্র চিহ্ন হলো এই যে ক্রস চিহ্ন। কথা ঠিক কিনা ভাই আমার? তো ইহুদি এরা হলো দুর্ধর্ষ এক জাতি, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ পাওয়া জাতি। এই ইহুদি আল্লাহর নবীর গালে চড়ও মেরেছিল না মারেনি? আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ এক ইহুদির বাড়িতে বালতি রশি করে পানি তুলছিলেন। হঠাৎ করে কয়েক বালতি পানি তোলার পরে রশিটা কেটে গিয়ে ওই বালতিটা কুয়ার গভীরে যখন পড়ে গেল, ইহুদি বলল এ মুহাম্মদ, আমার এই কুয়ার দড়িটা তুমি ছিঁড়ে দিলে, বালতিটা নিচে তুমি ফেলে দিলে। আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারকের উপর একটা চড় মেরে আঘাত করে দিয়েছিল। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আহা, বিশ্বনবীর নূরানি চেহারা মোবারকে যখন চড় মেরে দিয়েছে, আল্লাহর নবীর মনে কষ্ট হয়েছে। কিন্তু বিশ্বনবী পাল্টা আর একটা চড় মারতে পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু মারেননি। আল্লাহর নবীর গায়ে শক্তি কি কম ছিল নাকি? কি মনে হয় আপনাদের? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর শরীরে 100 জন যুবকের শক্তি আল্লাহ তাআলাকে দিয়েছিলেন। জোরে বলুন। সে জামানায় রোকানা বলে একটা কুস্তিগির ছিল। রোকানা বলে একজন কুস্তিগির ছিল। এই কুস্তিওয়ালা বলছে মোহাম্মদ, আমি তো কুস্তি লড়াই করি, তুমি যদি আমায় হারিয়ে দিতে পারো লড়াই করে আমার সঙ্গে, আর আমার পিঠটাকে যদি মাটিতে ঠেকিয়ে দিতে পারো, আমি তোমায় নবী বলে মানবো। মক্কাতুল মুকাররমা মানুষেরা বলল বাপরে, এ রোকানা, বিরাট লম্বা চেহারা, সিনা তার চওড়া, বিরাট খায়। পাকিস্তানে এরকম একটা লোক আছে বুঝলেন, যার হাইট হলো প্রায় 6.5 ফুট। এই লোকটার চেহারাও বিরাট, সারাদিনে 60 খানা ডিম খায়। কি বললেন? 5 কেজি দুধ খায়, আর 2 কেজি চালের ভাত খায়, আর আপেল ফল টল মোটামুটি কিলো কিলো সাবার করে দেয়। এক জায়গায় বসে 10 কেজি গরুর গোস্ত খেতে পারে। পাকিস্তানে এই লোকটা এখনো বেঁচে আছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মাঝে মাঝে তার চেহারা। ভাই বাবা জীবনের রোকানা হলো এইরকম একটা বিরাট পালোয়ান। তো মক্কার মানুষেরা বলছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে তো আমাদের মতোই স্বাভাবিক মানুষ, কি করে রোকানার সঙ্গে পারবে? আল্লাহর নবী বললেন, এ রোকানা, যদি আমি তোমার পিঠটা মাটিতে ঠেকিয়ে দিতে পারি, তুমি সত্যি তো কবুল করবে ইসলাম? বললে হ্যাঁ, আমি কথা দিচ্ছি, কলেমা পড়ে নেব। রোকানা ভাবলো যে এটা কোনোদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ
চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এলাকার মানুষেরা দলে দলে হাজির হয়ে গেল আল্লাহ নবীর সঙ্গে রোকানা নামক ওই কুস্তিগিরের লড়াই হবে দেখার জন্য। ও মুসলমান আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী বলেন রোকানা তুমি রেডি হও। রোকানা একেবারে ফুল ফর্মে রেডি। আল্লাহ নবী রোকানার হাত ধরলো আর গর্দানে বের দিয়ে এক আছাড় দিয়ে জমিনে ফেলে দিল। জোরে বলুন। রোকানা পুরো অবাক, বলে হ্যাঁ কি হলো এটা ব্যাপারটা? আল্লাহর হাবিব বললেন তোমার সঙ্গে আমার কন্টেস্ট হয়েছিল, আমি তোমার পিঠটাকে মাটিতে ঠেকিয়ে দিয়েছি। রোকানা বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি আমায় একটু সুযোগ দাও, দাঁড়াও আমি এখনো রেডি হইনি, তুমি কখন যে কি করে ধরলে আমি নিজেই বুঝতে পারিনি। সুবহানাল্লাহ। বদরের ময়দানে আল্লাহ পাক 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। আর দুশমনেরা বলছে তারা তরবারি উঁচু করছে আর আমাদের সেনাবাহিনীর গলা কেটে মাটিতে পড়ে যাচ্ছে। তো আসলে তরবারি উঁচু করেছিলেন সাহাবীরা, আর এই তরবারির আঘাত দিয়েছিলেন আল্লাহর ফেরেশতাগণেরা। জোরে বলুন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি এখনো রেডি হইনি, আমায় রেডি হতে দাও। এই সময় বিশ্বনবী বলেন ঠিক আছে রেডি হও। ও তখন নিজের মতো করে হিইয় হইয় করে, মানে যেরকম আর কি ভাব নাই, বুঝলেন, ভাবটা নিয়ে পুরো রেডি। বলে হ্যাঁ এইবার এস। আল্লাহ নবী রোকানার কাছে গেল আর রোকানার গর্দানে হাত দিয়ে আল্লাহ নবী আর এক হাত তার হাত ধরে জমিনে আছাড় দিয়ে ফেলে দিল। রোকানা অবাক হয়ে গেল। এবারে রোকানা বলল ও মুহাম্মদ সত্যি তো তুমি আমায় ফেলে দিলে, কিন্তু আমি যে তোমায় ধরবো এমন সুযোগ আমার ছিল না। এলাকার মানুষেরা বলল এ রোকানা তুমি কালেমা পড়ে মুসলমান হও, কারণ তুমি কথা দিয়েছিলে। রোকানা বললাম একটু সময় দাও, আমি একটু ভেবে দেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমায় কেমন করে জমিনে ফেলে দিতে পারলো। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবের শরীর আল্লাহ শক্তি দিয়েছিলেন। আল্লাহ নবী যদি চাইতেন ওই ইহুদিকে পাল্টা আরেকটা চড় দিলে ও বেটা কোথায় ঘুরে পড়তো তার খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহর নবী কোনোদিন বদলা নেননি, প্রতিশোধ নেননি। বিশ্ব নবী আমার তিনি সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার আরশে আজিমে ধাক্কা লাগলো। কারণ বিশ্ব নবীকে আল্লাহ ভালোবাসেন কিনা, মহব্বত করেন কিনা। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহুদির উপরে আযাব শুরু হয়ে গেল। তার হাতে এত যন্ত্রণা শুরু হয়ে গেল। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, হাতের এই পেন এত যন্ত্রণা শুরু হয়, এই যন্ত্রণা সহ্য করতে পারল না। রাতে ঘুমাতে পারে না, ভালোভাবে খেতে পারে না, সারাদিন অস্থিরতার ভিতরে থাকে। কোনো জায়গায় গিয়ে শান্তি নাই, দাঁড়িয়ে শান্তি নাই, বেরিয়ে শান্তি নাই, বসে শান্তি নাই, ঘুমিয়ে শান্তি নাই। কি করা যাবে? ইহুদি বলল আমার হাতে এত যন্ত্রণা, এত মেডিসিন, এত দাওয়াই খেলাম, কোনো কাজ হলো না। আমার এই হাতটাকে আমি কবজি থেকে কেটে বাদ দিয়ে দেব। এ সময় ইহুদিটা নিজের হাত নিজেই কেটে বাদ দিয়ে দিল। ও মুসলমান ভাইরা আমার, যন্ত্রণা কমেনি। হাত কাটার পর যন্ত্রণা আরো অনেক বেশি বেড়ে গেল। এ সময় ইহুদিটা কাটা হাত নিয়ে মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। আল্লাহর নবী দেখে বলেন ইহুদি তোমার হাতটা তুমি কিভাবে কাটলে? ইয়া রাসূলুল্লাহ আপনার চড় মারার পর আমার এত যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, এমন এত যন্ত্রণা হয় আমার মনে হয়েছিল আমি মারা যাব আর বাঁচবো না। হাতটা কেটে ফেললে হয়তো পেনটা বন্ধ হবে। না না না, যন্ত্রণা বন্ধ হয় না, হুজুর আরো অনেক বেড়ে গেল। আল্লাহর নবী হাত নিয়ে ইহুদের হাতে লাগিয়ে দিয়ে আল্লাহর নবী হাত বুলিয়ে দিলেন। ইহুদের হাতটাকে আমার আল্লাহ আবার
আগের মতো জোড়া লাগিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির হাতের যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ইহুদি পরবর্তীতে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একটু জোরে হবে না? কি বুঝলেন? তাহলে সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে ইহুদি চড় পর্যন্ত মেরেছিল, ইহুদিরা ছাড়েনি। আর আজকালকার আহলে হাদিসের শায়েখরা তারা বলছে নবীরা হলো সব ইহুদি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ইহুদি কি করে হয়? আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। আদম আলাইহিস সালামের দুই বেটা হাবিল কাবিল, তো এই কাবিল হাবিলকে হত্যা করলো। কাবিল হাবিলকে হত্যা করলো। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বংশে একজন নবী দিলেন। এই নবীর নাম হলো নবী শীস আলাইহিস সালাতু সালাম। শীস নবীর দশম পুরুষ পর আল্লাহ পাক ওই বংশে আরেকজন নবী দিলেন। এই নবীর নাম হলো নবী নূহ আলাইহিস সালাতু সালাম। এই নূহ নবীর অরিজিনাল নাম কিন্তু আব্দুল গফফার। নূহ নবীর অরিজিনাল নাম কি? আব্দুল গফফার। তার নাম নূহ হলো কেন? তিনি অতিরিক্ত কান্নাকাটি করতেন, সব সময় কাঁদতেন আযাবের ভয়ে, গজবের ভয়ে। আর মানুষ হেদায়েত হয় না। 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন পুরুষ 40 জন নারী নূহ আলাইহিস সালামের হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। তো নূহ নবী তাদের জন্য কাঁদতেন সদা সর্বদা। এজন্য তানার আরেকটা লাকাব হলো, উপাধি হলো নূহ। আসলে তানার অরিজিনাল নাম হলো আব্দুল গফফার। নূহ আলাইহিস সালামের জামানার মানুষেরা 1000 বছর, 1100 বছর, 800 বছর, 900 বছর আল্লাহ পাক তাদের হায়াত দান করে দিত। ও মুসলমান আমার, নূহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একজন বুড়ি মা নদীর পাড়ে বসে বসে কাঁদতেছে। আল্লাহ তাআলার প্রিয় নবী নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা কাঁদো কেন? বুড়িমা বললেন, আমার একটা কচি বাচ্চা ছেলে এই নদীতে পড়ে গেল, আমি মা হয়ে তার শোকে কাঁদতেছি। মা তো কাঁদবেই। তো নূহ নবী বললেন, এ বুড়িমা তোমার সেই বেটার বয়স কত? ওই বুড়ি বলছে, আমার বেটার বয়স হলো, বেশি বয়স না, ছেলে মানুষ, বাচ্চা ছেলে, 300 বছর। কত বছর? 300 বছরের বাচ্চা ছেলে তখনও। সে পড়ে গেছে, তাই কাঁদছে। নূহ নবী বললেন, এ বুড়িমা তোমার 300 বছরের বেটা নদীতে পড়ে গেল, কাঁদতেছো। আখিরি জামানায় আল্লাহ পাক একজন নবী দেবেন। ওই নবীর উম্মতেরা মাত্র 60 বছর, 70 বছর, 80 বছর, খুব জোর হলে তারা 90 বছর, 100 বছর হায়াত পাবে। আর অল্প হায়াতের ভিতর আল্লাহ পাক তাদের অনেক ফজিলাত দেবে। ওই বুড়ি তখন অবাক হয়ে বললেন, ও নূহ আলাইহিস সালাম, তারা যদি 70-80 বছর হায়াত পায়, কখন তারা লেখাপড়া করবে? কখন তারা সাবালক হবে? কখন তারা বিয়ে শাদী করবে? কখন তাদের সন্তানাদি হবে? আর কখন তারা নানা দাদা হবে? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, বুড়িমা ওই অল্প বয়সে আমার আল্লাহ তাদের সব শখ পূরণ করিয়ে দেবে। জোরে হবে না? এখন 50 বছরের লোকটাও নানা হয়ে গেছে, 45 বছর বয়স দাদা হয়ে গেছে। কথা ঠিক কিনা? সে নিজেই বিয়ে করেছিল 17 বছর বয়স, আর তার ছেলে হয়েছে 2 বছর পর। তার ছেলেটারে 16 বছরে বিয়ে দিয়ে দিয়েছে। তারপরে এমন করে সে দাদা হয়ে বসে আছে, মাথার এখনো চুল পাকেনি। এরকম আছে না নাই ভাই ও বাবাজি ঘরেরা? তো এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের হায়াতটা কম দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমাদের জীবনটাকে অনেক সুন্দর করেছেন এবং সোনার থেকে দামি আর খাঁটি বানিয়েছেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুরূদ শরীফ। আল্লাহ